আচ্ছা, আমাদের মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের সেকেন্ড ক্লাসে আমরা শিখব, যদি এই ফর্মে বা এই ফর্ম যে কোনোটা যদি ধরো, এখানে যদি আগে প্লাস পরে মাইনাস থাকে, সেক্ষেত্রে কীভাবে ক্যালকুলেশন হয়। দেখো, এই যখনই আগে প্লাস পরে মাইনাস থাকবে, সেক্ষেত্রে এই দুটো নাম্বারের ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের সাবট্রাকশন করলে এই ফ্যাক্টরটার কে পাওয়া যেতে পারে, বা এই কোএফিসিয়েন্টটাকে পাওয়া যেতে পারে। একটা এক্সাম্পল দিয়ে বোঝা যায়। দেখো, একদম ফার্স্ট সামটা আমি শুরু করছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132। কী হবে? দেখো, আমি একদম একে ফ্যাক্টরে ভাঙি, 132কে ফ্যাক্টরে ভাঙলে আমরা পাবো হচ্ছে 11 দিয়ে করতে পারি একদম ডিরেক্ট। 11 1s 11, 11 2s অর্থাৎ 12, আর 11। দেখো, এখানে আমাকে 1 আনতে হবে, তো আমি ফ্যাক্টরে ভাঙছি না, 12 মাইনাস 11 করলেই 1 হয়। তাহলে এখানে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 11x মাইনাস 132। ওকে, দেন এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 11x মাইনাস 132। ওকে, এটা দুটো টার্ম ঠিক আগের দিনের মতোই। এক্স ইন্টু এক্স প্লাস 12 মাইনাস 11 কমন নিলাম, তাহলে এক্স প্লাস 12 হলো। ওকে, এবার দেখো, এখানে এক্স প্লাস টুয়েলভ কমন যাবে, তাহলে এক্স প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 11 হবে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল স্টার্ট করছি। দেখো, এ স্কোয়ার প্লাস 6a মাইনাস 91, ঠিক একই রকমভাবে 91কে অনেক রকমভাবে ব্রেক করা যায়। সবচেয়ে সুবিধা হচ্ছে 7 ইন্টু 13। ওকে, দেখো 13 থেকে 7 মাইনাস করলে, দেখো এই ফর্মে থাকলে সবসময় জানবে এখানে মাইনাস আসবে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 13a মাইনাস 7a মাইনাস 91। আবার সেই দুটো টার্ম, a ইন্টু এ প্লাস 13 মাইনাস 7 ইন্টু এ প্লাস 13, তাহলে এ প্লাস 13 ইন্টু এ মাইনাস 7। ওকে, এটা অ্যান্সার। এইভাবে করতে হবে। দেখো, আমি এবার একটা নতুন ফর্ম শিখিয়ে দিই, অর্থাৎ এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। অর্থাৎ দেখো, এতক্ষণ যে অঙ্কগুলো করছিলে সেখানে এ স্কোয়ারের কোএফিসিয়েন্টে 1 ছিল, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টে 2 আছে, বাকি ফর্মটা সেম। তাহলে এক্ষেত্রে 45 আর 2 দুটোকেই নিতে হবে, এদের ফ্যাক্টর থেকে এখানে মাঝখানে 1 আনতে হবে। তাহলে 45 ইন্টু 2 কত হয়? 90। ওকে, তাহলে এখান থেকে এটাকে একটু ভেঙে নিই, 5 ইন্টু 9 ইন্টু 2। ওকে, এখান থেকে সোজা দেখো, 5 ইন্টু 2কে একসাথে করি, 10 ইন্টু 9, তাই 10 থেকে 9 মাইনাস করলে কত হয়? 10 থেকে 9 মাইনাস করলে হয় 1। তাই 2x স্কোয়ার প্লাস 10 মাইনাস 9 x মাইনাস 45, দেন 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 45। তাহলে এখানে দুটো টার্ম, এবার কি করব? 2 কমন নেব, এক্স প্লাস 5 মাইনাস 9 কমন নেব, এক্স প্লাস 5। সেখান থেকে দেখো, এক্স প্লাস 5 কমন, হ্যাঁ, এখানে পড়ে থাকছে 2x মাইনাস 9। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো এবারের ফর্মটা আবার সেই একটু চেঞ্জ হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ বি। এই ফর্মে থাকলেও কিন্তু এখানে এ মাইনাস বি হবে। ওকে, তাহলে একটা সামস দিয়ে এক্সাম্পল দেওয়া যাক। দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 135। ওকে, শুরু করি। দেখো, ওয়াই স্কোয়ার, ওকে, আচ্ছা, ব্র্যাকেট ওয়াই মাইনাস 135। তাহলে 135কে ব্রেক করে দেখাই কি হবে। দেখো, 135 ইজ ইকুয়াল টু অনেক কিছু হতে পারে, আমি এটাকে ফ্যাক্টরাইজ করে দেখিয়ে দিই। 5, ওকে, 5 3 15, 3 3 9। ওকে, তাহলে 15 মাইনাস 9 কত হয়? 6। এখানে কত হবে? 15 মাইনাস 9। তাহলে কী হবে? ওয়াই স্কোয়ার মাইনাস 15y প্লাস 9y মাইনাস 135। ওকে, তাহলে এখান থেকে কী করবো? দেখো, প্রথম দুটো থেকে y কমন যাবে, তাহলে y মাইনাস 15, নেক্সট থেকে প্লাস 9 কমন যাবে, y মাইনাস 15। ঠিক আছে, এইবার কি করব? দেখো, এইবার যে কাজটা আমরা করে থাকি, দুটো y মাইনাস 15 আছে বলে প্রথমে y মাইনাস 15 কমন নিলাম। আমি যদি এখানটা চাপা দিই, তাহলে কি পড়ে থাকবে?
ওয়াই প্লাস 9 পড়ে থাকবে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক স্টার্ট করছি, 7y স্কোয়ার মাইনাস 19y মাইনাস 6। এখানে তাহলে প্রথমে কী করে নেবো, 7 ইন্টু 6 কত হচ্ছে 42। তাহলে 42কে ফ্যাক্টরাইজ করি। দেখো প্রথমে 2 দিয়ে করলাম 21, 3 দিয়ে করব 7। তাহলে দেখো আমি বলেছি এখানেও মাইনাস হিসেবে আসবে, তাহলে দেখো সবচেয়ে বড় নাম্বারটা কত, 7 2 যা 14, 14 প্লাস 3, তাহলে হচ্ছে না। তাহলে এবার কী করবো, 3 7 যা 21, 21 মাইনাস 2 করলে 19 আসে। তাহলে এখানে কী লিখবো, 21 মাইনাস 2 y মাইনাস 6, ওকে। দেন 7y স্কোয়ার মাইনাস 21y প্লাস 2y মাইনাস 6। এবার এই দুটো থেকে কি কমন যাবে, প্রথমটা থেকে 7 কমন যাবে, y হলো, তাহলে y মাইনাস 3 প্লাস 2 কমন গেল, y মাইনাস 3, ওকে। দেন y মাইনাস 3 দুটো থেকে কমন গেলে পড়ে থাকবে 7y প্লাস 2, এটা হয়ে গেল এটা অ্যান্সার, ওকে। এইভাবে করতে হবে।